আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। জানেন কি সেটি কোন নিশানা? যা অসম্ভব সময়ে আপনার ভাগ্যকে জাগানোর নিশানা, আর আপনার ভাগ্যের সেই সকল বাঁধ খুলে দেয় যা আপনার দুঃখ কষ্ট। আর সেটি কোন কাজ যেটা করার ফলে না শুধু আপনার ভাগ্য খুলে, বরং ৭৫,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তো শুনেন, যখন আপনি আপনার জবান পবিত্র রাখেন আর মানুষের সাথে ভালো কথা বলেন, তখন আল্লাহ আপনার জীবনকে পবিত্র রাখেন। কারণ আপনার চিন্তা ভাবনাই আপনার ভাগ্য বদলানোর উছিলা হয়। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কেমন বীজ বুনবেন। এক রেওয়াতে এসেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন যে ভালো কথা বলে অথবা চুপ থাকে। হজরত ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো জিনিসকে পাওয়ার জন্য আল্লাহর উপর সত্যি ভরসা করে, সেই ব্যক্তি সেটা অর্জন করে ফেলে। আর যদি আপনি মনে করেন এত দোয়া করার পরও আল্লাহ আপনার ভাগ্য বদলাবেন না, তাহলে মনে রাখবেন, আল্লাহ তার বান্দার উপর জুলুম করেন না, বরং আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করি। আর আল্লাহ তো জুলুম হারাম করেছেন। আর জানেন কি কোন কাজ যেটি করলে আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে? হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, তো আল্লাহ তার জন্য ৭৫,০০০ ফেরেশতা সৃষ্টি করেন যারা তার জন্য খাস রহমতের দোয়া করেন। যদি সকালে আমল করে তাহলে সন্ধ্যা পর্যন্ত, আর যদি সন্ধ্যায় আমল করে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতারা দোয়া করে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি কোনো মজলুম ব্যক্তিকে সাহায্য করে, তাহলে আল্লাহ ওই ব্যক্তি দুনিয়াবি সকল বিষয়ে উত্তম ফয়সালা করে দেন এবং তার জন্য ৭০ বার বকশিশ নিয়ে তার জন্য উত্তম দরজা খুলে দেন। আর জানেন কোন সেই দুই নিশানি যা বোঝায় আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে? এক, যখন আপনি মানুষের সাথে ভালো কথা বলতে থাকেন এবং নিজের শত কষ্টের মাঝেও মানুষকে ভরসা দিতে থাকেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাস্তায় পড়ে থাকা ছোট একটি পাথরও তোমাকে ফেলে দিতে পারে। যদি তোমার রাস্তা অনেক সুন্দর হয়, তাহলে বুঝো কোন ঠিকানা যাচ্ছ। আর যদি ঠিকানা বা উদ্দেশ্য খুব সুন্দর আর শান্তিময় হয়, তাহলে রাস্তার পরোয়া করো না, বরং তোমার সফর চালু রাখো। আর যদি অপেক্ষা করতে করতে থেমে যাও, তাহলে তোমার বিশ্বাসকে হাতিয়ার বানাও। আল্লাহ কুরআনে বলেন, আর আল্লাহ খুব শীঘ্রই কষ্টের পর স্বস্তি দেবেন, আর তিনি তাওয়াক্কুলকারীকে ভালোবাসেন। দুই, আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর সাথে সুসম্পর্ক রাখেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, তো আল্লাহ তার ভাগ্যে এমন খুশি লিখে দেন যে মানুষ হয়রান হয়ে যায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন, আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।